জানকী 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 শোনো 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 জানকী, অশোক ভালো হয়েছে তুমি চলে এসেছো, তোমার সাথে একটা জরুরি কথা বলার আছে। ওই রাম স্যার আমাকে। আরে তুমি সেসব ছাড়ো, তুমি রাম স্যারকে এটা বলোনি তো যে আমাদের দুজনের মাঝে কিছু একটা চলছে? না আরে কিন্তু থ্যাংক গড বাবা, থ্যাংক গড। আরে শোনো না উনি কি বললেন। তুমি শুধু এটুকু মাথায় রেখো, যদি ভুল করেও কেউ জিজ্ঞেস করে যে আমাদের দুজনের মাঝে কিছু চলছে কিনা, তুমি না করে দিও। আমার যদি কেউ রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করে আমি কিন্তু না করে দেবো। কিন্তু কেন অশোক? আরে বিশাল বড় একটা অঘটন ঘটে যাবে। আরে আমার প্রমোশন আটকে যাবে, জানো কি? তুমি প্লিজ বোঝো এবার, প্লিজ। তুমি তো জানোই যে তাছাড়া আমরা দুজনে একসাথে থাকি কোথায়? সারাদিন বাড়িতে তো থাকি না, অফিসেই থাকি। আর রিলেশনশিপের মধ্যে লিভিনে তো আমরা নেই। প্লিজ বোঝো, কেউ যদি জিজ্ঞেস করে না বলে দিও, আমি তো না করে দেবো। তুমি কিন্তু সামলে নিও। হ্যাঁ আমি এখন যাচ্ছি। আরে কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে তাহলে অফিশিয়ালি কিন্তু আমাদের দুজনের মাঝে কিচ্ছু নেই, ঠিক আছে? প্লিজ প্লিজ প্লিজ, বাই। অশোক তোমার একটা কথাও শুনলো না। বুঝতে পারছি না এই সিচুয়েশনটা কি করে হ্যান্ডেল করব আমি। স্যার কোনো কথা শুনতে চাই না, কিন্তু নো এক্সকিউজেস। যে মহিলাদের সম্মান করতে জানে না তার জন্য আমাদের অফিসে কোনো জায়গা নেই, বুঝলে? তাই তোমাকে স্যাক করলাম। তোমার লাস্ট চেক অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে। অশোক, ওকে বার করে দাও। লিভ। কাম ইন। এই শ্যামের জন্যই তুমি জানকীকে অফিস থেকে বার করে দিয়েছিলে, তাই না? আই এম সরি স্যার, দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন। শ্যাম স্যার অর্ডার করেছে, আমি বাট হোয়াট ক্যান আই ডু? শি ইজ আ ভেরি গুড ওয়ার্কার স্যার, খুব ভালো কাজ করে, ও হার্ড ওয়ার্কার স্যার। ও আমার কাছ থেকে অ্যাকাউন্ট শিখে একাই পুরো অ্যাকাউন্টের দায়িত্বটা নিয়ে নিয়েছিল স্যার। আই আন্ডারস্ট্যান্ড। তোমার প্রমোশন ডিউ ছিল, তাই না? ইয়েস স্যার, আমি কষ্টও করছি স্যার। সে শ্যাম স্যার আমাকে প্রমোশন দিতে যাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে এসব হয়ে গেল। এই নাও আমার প্রমোশন। নে ব্যাগটা, চল আমি তোকে দেখে আসছি। তুমি চুপ করো। আশা, এরকম কাজ করো না। তুই শোনো, তো এই বাড়ির জন্য মা লক্ষ্মী, মা লক্ষ্মী, সাক্ষাৎ লক্ষ্মী। আরে দাদা চলুন চলুন, আসুন আসুন আসুন। আরে আসুন আসুন দাদা, আসুন না, আসুন আসুন। আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ একদম ঠিক আছি। আরে সবাই দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন বসুন বসুন। দিদি আমরা তো বোকা হয়ে গেছি, বুঝতেই পারিনি। আরে ও তো বাইক এই জন্য নিয়ে আসেনি, ওর বোনের জন্য আরো ভালো একটা গিফট দেবে বলে। ঠিক বললাম তো? আরে তুমি তো আমার ছেলেকে তোমার কোম্পানিতে এত ভালো চাকরি পাইয়ে দিলে, তাও বা তোমাদের বসের সাথে কথা বলে। দিদি আমরা ঠিক বুঝতে পারছি না। আরে আমরাও তো বুঝিনি দিদি। আরে আপনি জানেন ওদের কোম্পানির বস আমাদেরকে বলল আপনার মেয়ে নিজের চাকরির ভয় না পেয়ে বসের কাছে কমপ্লেন করেছিল, কারণ সেই ছেলেটা আপনার মেয়ের বান্ধবীর সঙ্গে কিছু খারাপ করেছিল। আরে তুমি কত সাহসী মেয়ে গো, তোমার বস তো খুব খুশি হয়েছে। উনি বলছিলেন তুমি তোমার চাকরির জন্য বন্ধুর সম্মানের সাথে কোনো রকম আপোষ করনি। আরে ভাই, এখন তো আমি আমার ছেলের বিয়ে সেখানেই করাবো যেখানে জানকীর মতন সংস্কারী মেয়ে থাকে। সাক্ষাৎ মা লক্ষ্মী তুমি। আচ্ছা দেখুন, যা কিছু আগে হয়েছে ভুলে যান, আর আমাদের বলুন যে কাল কোন সময় আমরা বরযাত্রী নিয়ে আসব। বরযাত্রী? যখন আপনারা চাইবেন। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমাদের অফিসের একটা সাধারণ মেয়ের সঙ্গে তুমি হর্ষের বিয়ে দিতে চাইছো, আর তাকে এই বাড়ির বৌমা করতে চাইছো?
মা, পৃথিবীতে কি সব মেয়ে মরে গেছে যে ওর জন্য ওই মেয়েকেই পছন্দ করতে হলো? হর্ষের বাবা যা সিদ্ধান্ত নিয়েছে ভেবেচিন্তেই নিয়েছে। ও প্লিজ মা, তুমি বাজে কথা বন্ধ করো। হর্ষকে একটু কিছু বললেই বাবা যেন সহ্য করতে পারে না। একদম ঠিক বলছে ও। বাবা তো হর্ষের জন্য কারোর কথা শোনেই না, এমনকি বাড়ির রেপুটেশন নিয়েও। মা তুমি তুমি তো সবকিছু বোঝো নাকি? ওই মেয়েকে এই বাড়ির বৌমা করে নিয়ে আসবে, সমাজকে কি করে মুখ দেখাবো আমরা? মিডিয়াকে কি উত্তর দেবো? ও আই এম সো স্ট্রেসড। মেম সাহেব, থ্যাংক ইউ। রাধা বলুন। তুমিও দাঁড়ভাঙা শহরের না? হ্যাঁ মেম সাহেব, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? না কিছু না, যাও। মা তুমি আরেকবার ভেবে দেখো, এই বাড়ির কাজের মেয়ে আর বৌমা দুজনেই একই শহরের হয়ে যাবে। তারপরেও যদি তোমাকে এই বাড়িতে ছোট শহরের বৌমা আনার দরকার হয়, তাহলে আমাদের রাধার মধ্যে কি কম আছে? ওকেই বৌমা বানিয়ে নাও। বন্দনা, কিন্তু মা, হে ভগবান, গত 5 বছর ধরে দিনে 108 বার এই মালা জপ করছি হর্ষের জন্য, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে হর্ষের ওপর যে সে এই বিয়ে মেনে নেবে। আর ওই মেয়েটিও। একদিনেই একজন ভালো বৌমা আর একজন ভালো এমপ্লয়িজকে হারাতে চাই না। আমি যে বললাম সে ব্যাপারে ভেবে দেখো। তুমি কত সাহসী মেয়ে গো। তোমার বস তো খুব খুশি হয়েছে। উনি বলছিলেন তুমি তোমার চাকরির জন্য বন্ধুর সম্মানের সাথে কোনো রকম আপোষ করনি। যদি রাম স্যার এসব কিছু করে থাকেন, আমাকে ওনাকে আটকাতে হবে। আমি চাই না ওনার থেকে কোনো সাহায্য। জানো কি মা, আমার তোমার সাথে একটু কথা ছিল। না, কিচ্ছু বলিস না। না বলেই যা যা করছিস ভালোই করছিস। এই দেখ না, ওনাদের দিয়ে বিয়ের পুরো খরচা করিয়ে দিলি, জামাইকে ওনাদের বলে এত ভালো চাকরি পাইয়ে দিলি, আর এত রাজকীয় ব্যবস্থা কিছু না বলতেই করেছিস। আর আমরা কি চাই? এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি, ঘাগরা। অনুষ্ঠানে এটাই পরিস, তোকে খুব ভালো মানাবে। খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। তুমি আমার জন্য এত ভাবলে, কিন্তু মা আমি এটা নিতে পারবো না। কেন নিতে পারবি না? জানো কি, আমায় ক্ষমা করে দে। মা প্লিজ, তুমি এসব বলো না। নিশার বিয়েটা ভেঙে যাওয়ায় মাথা খারাপ হয়ে গিয়েছিল। পাগল হয়ে নিজের দেবতুল্য মেয়েকে কত কি বলেছি। বাড়ির লক্ষ্মীকে বের করে দিচ্ছিলাম। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে, না হলে নরকেও স্থান পাবো না। আমি সত্যিই জানতাম না যে তুই আমার আর নিশার ব্যাপারে এত কিছু ভাবিস। আমি তো শুধু নামেই মা, কিন্তু মায়ের সব কর্তব্য তুই করছিস। সব জন্মে তোকেই যেন মেয়ে হিসেবে পাই। বেঁচে থাক মা। আমিও না কি সব বলে চলেছি। বাধ্য হলে শত্রুকেও মিত্র করতে হয়, ও তো তাও আমার মেয়ে। রাম স্যারের এত ঋণ শোধ করবো কি করে আমি? উনি আমাকে নিজের বৌমা করতে চান, সেটা তো সম্ভব নয়। আর ওনার সাহায্য নিয়ে যদি ওনার জন্য কিচ্ছু না করি, সেটাও তো ঠিক নয়। কি করব এবার আমি? একটা কাজ করি, অশোককে একটা ফোন করি, হয়তো ও কোনো আইডিয়া দিতে পারে।
বৌমা, এই হারটা তোমার জন্য। কেমন লাগলো? আগে এত দামি কেন? কি প্রয়োজন ছিল? আরে দরকার তো আছে বেআই মশাই। আরে রাম শাস্ত্রী মশাই উনিও একটু জানুক যে উনি এত খরচ করেছেন আমাদের জন্য, তাই আমরাও কোনো খামতি রাখিনি আমাদের নিশা মায়ের জন্য। এমনিতেও আমাদের সরোজ খুবই বোঝদার, ছোটখাটো বিষয়েও খুব খেয়াল রাখে। হ্যাঁ, আরে জানো কি মা, রামবাবু আসেননি? আরে উনি আসলে আমি একবার ওনাকে থ্যাংক ইউ বলে দিতাম এত বড় আয়োজনের জন্য। উনি ওরা বড় লোক আর আমরা গরিব মানুষ, আসবেন কি করে? আর তাছাড়া আশীর্বাদ হিসেবে এত কিছু তো পাঠিয়েই দিয়েছেন। কিরে জানো কি? কি গো, কোথায় হারিয়ে গেলে? আমি এক্ষুনি আসছি। স্যার, আপনি এখানে? কেন আমি এখানে আসতে পারি না? নমস্কার কাকু, আমি হর্ষ শাস্ত্রী, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু মুশকিল হলো এটাই যে আপনার মেয়ে রাজি হয়নি। আর বাই দ্য ওয়ে, আপনার মেয়ের নামে ভীষণ সুখ্যাতি হয় অফিসে, ভীষণ ভালো কাজ করে। হয়তো রাজি না হয়ে উনি কোনো ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে চাইছেন, তাই নাকি জানো কি? আরে ওয়ার্ল্ড রেকর্ড অন্যভাবেও করা যায়। আই এম সরি, কনগ্রাচুলেশনস, হ্যাভ আ গ্রেট ম্যারিড লাইফ। থ্যাংক ইউ স্যার। মানে কিছু বলতে চান? না, মানে ওই রাজি না হওয়ার আগে একবার দেখা করতে পারতেন, আমাকে জানতে পারতেন, আমিও জানতে পারতাম। তারপর রাজি না হলে আমি কিছু মনে করতাম না। জানো কি মা, এসব উনি কি বলছেন? বাবা, স্যার আসলে অশোকের ব্যাপারে কিছু জানেন না। আমি তো অশোকের সঙ্গে দেখা করতে চাই। কে অশোক? আসলে আমরা 5 বছর ধরে অশোক। আপনার মুখ দেখে মনে হচ্ছে অশোক এখানে নেই। নেই না? অশোকের এখানে থাকা উচিত ছিল। তাছাড়া আমি এখানে আছি আর আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার মতো মেয়ে, যার মন পবিত্র, স্বচ্ছ, বড়দের সম্মান করতে জানে, সত্যের জন্য লড়াই করে, নিজের পরিবারের জন্য লড়াই করে, আপনি স্পেশাল। জানো কি, ভীষণ স্পেশাল। কিন্তু স্যার আমি কেন? আমি বলতে চাইছি যে আপনি তো পৃথিবীর যে কোনো মেয়ে পেয়ে যাবেন। আর তাছাড়া আমি তো একটা ছোট্ট শহরের খুব সাধারণ মেয়ে। তাহলে আমি এসব কি ভাবছিলাম আমি? আর স্যার এখানে কি করে আসবেন? জানো কি, এই এদিক ওদিক কি দেখছো? একদম মাথা খারাপ করো না। লুক এট মি। কি হয়েছে অশোক, তুমি এত রেগে আছো কেন? আমার সারা জীবনটা শেষ করে দিয়েছো তুমি। আমার সব স্বপ্নগুলোকে শেষ করে দিয়েছো তুমি। আমার চোখের সামনে থেকে প্রমোশন ছিনিয়ে নিয়ে চলে গেলে তুমি, আর আমাকে জিজ্ঞেস করছো যে কি হয়েছে। অশোক, কি বলছো তুমি এসব? প্রমোশন তো আবার আমার।
না অশোক, দেখো কোথাও একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, গন্ডগোল তো হয়েছে। কেন করলে তুমি এরকম? একটা কাজ করি, অন্য কোথাও গিয়ে কথা বলি। চলো। কেন বাইরে গিয়ে কথা বলবো আমরা? আজকে এই মেয়েটার আসল যোগ্যতা সকলের সামনে তুলে ধরবো আমি। এই মেয়েটা আমাকে ঠকিয়েছে। ও রাম শাস্ত্রীর বৌমা হতে চলেছে। ও বাবা, তাই নাকি? ও আচ্ছা, সেই জন্য শাস্ত্রী মশাই এত আয়োজন করেছে। এই মেয়ে তো ভাগ্যই খুলে গেছে। আরে আমি তো আগেই বলেছিলাম যে জানকী হলো ভাগ্যলক্ষ্মী, আর এখন তো রামশাস্ত্রী আমাদের আত্মীয় হয়ে গেল। দেখো তুমি। সত্যি নয় অশোক, রাম স্যার নিজে আমাকে বলেছিলেন বিয়ে করার জন্য, কিন্তু আমি ওনাকে না করে দিয়েছি। রাম শাস্ত্রী এত বড় কোম্পানির মালিক তোমার কাছে এসেছে। মিস ইউনিভার্স নাকি তুমি? তুমি না অন্য কাউকে গিয়ে বলো। পুরো দ্বার ভাঙা থেকে আমি এইসব কথা বলে আসবো এখন। কেন আটকাচ্ছ কেন তুমি? চলো না। জানকী তোমার ব্যাপারে কখনো খারাপ ভাবতে পারবে না বাবা। ও তোমাকে খুব সম্মান করে। ও আমাকে সম্মান করে? ও কোনো সম্মানই করে না আমাকে। অশোক দেখো, শোনো, আমরা একটু বসে কথা বলি। তুমি আমার জীবনে সবকিছু। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলতো, এখানে কিছু লেখা রয়েছে? আজ আমি সকলের সামনে একটা সত্যি কথা বলতে চলেছি। এই মেয়েটা সব সময় আমাকে বোকা বানিয়েছে যে আমি হর্ষ শাস্ত্রীর ফ্যান নাকি আমি? আরে ভাই, ও তো না হয় ফ্যান, কিন্তু আমাকে পাখা বানিয়ে গোল গোল করে ঘোরাচ্ছে। সবসময় এটাই বলতো যে এসো অফিসে এসো। কত রিকোয়েস্ট করেছি, কিন্তু না, তখন আসবেন না উনি। হর্ষ শাস্ত্রীর নাম শোনার সাথে সাথেই ও সোজা অফিসে চলে এলো। সত্যি কথা বলো তুমি। অশোক ব্যাস, আমি তোমার সামনে হাত জোড় করছি, চুপ করো, শান্ত হও একটু। চুপ করে থাকলে কি সত্যিটা পাল্টে যাবে? যাবে না তো। খুব ভালো মাছ ধরেছো তুমি। পুরো সমুদ্র এখন ওর নামে। আরে একটু তো ভদ্রভাবে কথা বলো অশোক। আরে লজ্জাটাও আমাকেই পেতে হবে? হ্যাঁ, যে মেয়েটা লজ্জা ঘেন্না সব ভুলে দুটো ছেলেকে ঘোরাচ্ছে, একজনের সাথে টাইম পাস করছে আর আরেকজনের সাথে মজা করছে, আর এখন যার সাথে মজা করছিল সে বড় লোক, তাই তাকেই বিয়ে করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়ে আমি পুরো দাঁড় ভাঙাতে দেখিনি। অশোক দাঁড়াও জানকী। এরকম খারাপ লোকের গায়ে হাত তুললে তোমার হাতই নোংরা হয়ে যাবে। গেট আউট অশোক, গেট আউট। সরি স্যার, আমি দেখো তুমি জানকীর বাগদত্ত, তাই তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। স্যার আমি সরি। গলা ধাক্কা দিয়ে বার করবো? I was not আউট। স্যার, আমি কোনো প্রমোশন চাই না স্যার, আর আমার টাকারও প্রয়োজন নেই। আমি তোমাকে এই জন্য প্রমোশন দেইনি যে তোমাকে আমি আমার পুত্রবধূ করতে চাই, বরং এই জন্য দিয়েছি যে তুমি এটা ডিজার্ভ করো। তুমি যেটা করে দেখিয়েছো সেটা আর কেউ করতে পারবে না। কিন্তু দিয়া আর অশোক তো এত বছর ধরে একসাথে রয়েছে। বাবা, আমার অশোকের কাছে যাওয়াটা খুব দরকার। যা গিয়ে দেখ মা। অশোক, অশোক শোনো না। অশোক, আমি না সকালে রাম স্যারকে না করে দিয়েছিলাম, আর পরে তো তুমি বলেছিলে হ্যাঁ যে আমি যেটা তোমার নামটা না নিই।
আরে তুমি কেন চাইতে না যে সবাই জানুক আমরা রিলেশনশিপে আছি? বলো না, তোমার কি সবার সামনে বলতে লজ্জা লাগতো যে আমরা রিলেশনশিপে আছি? অশোক, তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? কথা বলো। তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন যেন আমি তোমাকে না দেখি। মুহূর্তের মধ্যে আমার সম্পর্কটা ভেঙে গেল। এই ঝড় জলের রাতে আমার জীবনটাই বদলে গেল। সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।